অনেকে সেজদা করতে যে হাতকে এমন ভাবে সম্প্রসারিত করে যে ডানে বামের লোক কষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সালাতের ব্যাপারে দুটি গুরুত্বপূর্ণ আলোচনা শেখ মতিউর রহমানের কাছ থেকে আমরা শুনে যাব। তো দুটি গুরুত্বপূর্ণ কি আমি একটু বলি যে আমরা সালাতে দাঁড়াই কিন্তু অনেকটা জায়গা ঘিরে পাকে একদম অনেকটা চওড়া করি। আরেকটা বিষয় কি যে আমরা সিজদা করি কিন্তু হাত দুটাকে অনেক চওড়া করে নিই। তো সঠিক নিয়মটা আমরা জেনে নেব শেখ মতিউর রহমানের কাছ থেকে। আসুন আমরা শুনি, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরু করছি শেখ মতিউর রহমানের সেই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা অবশ্যই শুনবেন। অনেকে সেজদা করতে যে হাতকে এমন ভাবে সম্প্রসারিত করে যে ডানে বামের লোক কষ্ট পায় না, এটা জায়েজ নয়। এগুলি মুমিন মুসলিম মুসল্লিকে কষ্ট দাও। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম বলতেন, তোমাদের ভাইদের সামনে তোমরা নরম হয়ে যাও। ওয়ালা তাজারু ফুরুজাত লিশ-শায়তান, আর তোমরা শয়তানের জন্য শূন্য জায়গাগুলি, খালি জায়গাগুলি ছেড়ে দিও না। দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা ছেড়ে দিও না। আবার দুই পায়ের মাঝখানে অনেক বেশি ফাঁকা করা যেটা অস্বাভাবিক, সেটাও ঠিক না। কিন্তু দুই পায়ের মাঝখানে, একজন মুসল্লির দুই পায়ের মাঝখানে এক বিঘতি হতে হবে অথবা 4 আঙ্গুল 6 আঙ্গুল হতে, এমন কোন দলিল নেই। তো এইসব কিছু কিছু মযহাবের ফিকহের কিতাব আছে, 1 বিঘতের বেশি দুই পায়ের মাঝখানে ফাঁক রাখবেন একজন মুসল্লি, এটি বানানো কথা, কোন হাদিস দ্বারা প্রমাণিত না। মানুষের যেমন শরীর সে অনুযায়ী দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে। পাতলা মানুষ দুই পায়ের মাঝখানে, যেহেতু তার বডি হচ্ছে সীমিত পাতলা, সেই জন্য তার দুই পায়ের মাঝখানে ফাঁকা কম থাকবে। কিন্তু মোটা মানুষ স্বাভাবিক দুই পা এত কাছাকাছি করা সম্ভব নয়, সুতরাং অনেক সময় পনে এক হাত পর্যন্ত দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকতে পারে। এই ক্ষেত্রে এমন কোন নির্ধারিত পরিমাণ নেই, যেটা ফিকহ কিতাবে বয়ান করেছেন কিছু ফুকাহে কেরামগণ। আর এই নিয়ে অনেক মযহাবী অন্ধরা, মোল্লারা, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট, কোরআন সুন্নাহর অনুসারীদের হেফাজত করুন, তারা এসব নিয়ে উপহাস করে এবং তারা নিজের ঈমানকে ঝুঁকিতে ফেলে দেয়। তো শয়তানের জন্য খালি জায়গা ছেড়ে দিও না। দুই মুসল্লির মাঝখানে খালি জায়গা রেখে দিয়েছেন, কাঁধে কাঁধ মিলে না, পায়ে পা মিলে না, পায়ে পা মিলালে নাকি বেয়াদবি হয়ে যাবে। অথবা একটা গরিব মানুষ আছে, একটা হয়তো পুরোনো ছিঁড়া ফাটা কাপড়ে আছে, তার সাথে একজন ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ কাছাকাছি হতে চায় না, যার ফলে ফাঁকা রাখা, এসবগুলি শয়তানের ষড়যন্ত্র। শয়তান এদেরকে স্বীকার করেছে। জি, অহংকার অন্তরে রয়েছে। অহংকার মুক্ত হয়ে রবের সামনে সবাই হাজির হবে, সেখানে কেউ আমির আর কেউ গোলাম, কেউ ছোট কেউ বড় না, সবাই রবের সামনে আল্লাহর বান্দা। জি, ইবাদুল্লাহ, ইবাদুর রহমান। আল্লাহ সঠিক বুঝদান করুন। শয়তানের জন্য শূন্য জায়গা ছেড়ে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমি দেখতে পাচ্ছি যে শয়তান তোমাদের কাতারে ফাঁকে ফাঁকে ঢুকছে, যেখানে ফাঁকা ফাঁকা জায়গা রেখে দিচ্ছে। আরো বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করার জন্য নসিহামূলক, ইকামত শেষ হওয়ার পরে, তাকবীরে তাহমিদের পূর্বে, ওমান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, যারা কাতারকে মিলাবে আল্লাহ তাদেরকে তার সাথে মিলিয়ে নেবেন, মানে তার রহমতের সাথে মিলিত করবেন। ওমান কাতা সাফান, যারা কাতার বিচ্ছিন্ন রাখবে, ফাঁক ফাঁক রাখবে, কাতারে কাতার মেলাবে না, কাতাহুল্লাহ, আল্লাহ তার থেকে সম্পর্ক ছেদ করবে। কঠিন কথা। এই হাদিস আবু দাউদে রয়েছে 666 নম্বর এবং নাসাইতে 819 নম্বর। জি, হাদিস সহিহ। তো অবশ্যই শুনলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তো অবশ্যই জানাবেন